সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই মাননীয় স্পিকার। আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম, প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার। আবারও বলছি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা পরতে পরতে বলেছি, 6 ক প্যারাগ্রাফে বলা আছে 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। যারা এই সনদ রচনা করেছেন 33টি রাজনৈতিক দল, তারা এই কথা বলে কিন্তু ক্ষান্ত থাকতে পারতেন। আমাদের আইনে একটা বই পড়াই, আমরা পড়ি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, যেখানে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস অলসো ইন্টারপ্রিটেশন অফ ডকুমেন্টস অ্যান্ড লিটারাল মিনিং খুঁজে। সেই ইন্টারপ্রিটেশনে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে জুলাই সনদে 6 ক দিলেই যথেষ্ট ছিল, যে সংবিধান সংশোধন সাপেক্ষে